48 ঘন্টা নাটক শেষে দুদিনে 2 কোটি টাকা আইনজীবীর ফিস খরচ করেও সন্দেশখালীর ত্রাস শেখ শাহজাহানকে আটকে রাখতে পারল না সিআইডি। আদালত নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার প্রায় 3 ঘন্টা পর সিবিআইয়ের হাতে তুলে দিতে বাধ্য হল রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ। কিন্তু প্রশ্ন হলো, সিবিআই কি জেরা করে আদৌ কিছু উদ্ধার করতে পারবে শেখ শাহজাহানের কাছ থেকে? কোনো নথি, দলিল, দস্তাবেজ, কাগজের টুকরো কি উদ্ধার করা যাবে যা প্রমাণ করবে জ্যোতিপ্রিয় যোগ, রেশন দুর্নীতি, বাংলার মানুষের চাল গম বাংলাদেশে পাচার করা, বেআইনিভাবে পাট্টা কেড়ে গরিব আদিবাসী মানুষের জমি দখলের মতো অসংখ্য অভিযোগ প্রমাণ করতে পারবে সিবিআই? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। সিবিআই গোয়েন্দাদের দক্ষতা, কর্মপদ্ধতি, মেধা কোনো কিছু নিয়েই আমাদের প্রশ্ন নেই। আমাদের প্রশ্ন হলো, অভিযোগ প্রমাণের ন্যূনতম নথি সিবিআই হাতে পাবে কি? বিচার পাবে কি বাংলার মানুষ? কেন এই প্রশ্ন উঠছে? 2024-এর মার্চ থেকে তাহলে চলুন 2013-র মে মাসে পিছিয়ে যাওয়া যাক। 11 বছর আগের সারদা মামলার সঙ্গে কি অদ্ভুত সুন্দর মিল সন্দেশখালীর শাহজাহান মামলার। 2013-র মে মাস, সুদূর কাশ্মীর থেকে সারদা কর্তা সুদীপ্ত সেনকে ধরে আনা হলো বাংলায়। তার আগে অবশ্য সেই কুখ্যাত ডেলোর বৈঠক হয়ে গেছে সুদীপ্ত সেনের সঙ্গে, যে বৈঠকে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা, মুকুল রায়, শোভন চট্টোপাধ্যায় সহ তাবর তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা। বাংলায় নিয়ে আসার পর তৈরি করা হয়েছিল এসআইটি বা সেট, যার মাথায় ছিলেন রাজীব কুমার, সঙ্গে তার সহযোগী অর্ণব ঘোষ। 1 বছর সিটের আওতায় রইলেন অভিযুক্ত সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়। দলে দলে মানুষ এসে তথ্য জানালেন সিটকে কিভাবে বাংলার ঘর ঘর থেকে স্পঞ্জি স্কিমে তোলা হয়েছিল কয়েক হাজার কোটি টাকা। বিধাননগরের অফিস থেকে প্রতিদিন নতুন নতুন তথ্য সামনে রেখে সাংবাদিক বৈঠক। আজ এই মিলছে, কাল তমুক তথ্য সামনে এসছে, লাল ডায়েরি উদ্ধার হয়েছে, সেখানে অমুক অমুক নাম লেখা আছে, তমুক জায়গায় তার অফিসের হিসেব আছে। নিত্যদিন সংবাদ মাধ্যমকে ব্যতিব্যস্ত রাখা আর বাংলার মানুষের আশাকে বাঁচিয়ে রাখা, এই সমাধান হলো বুঝি সারদা কেলেঙ্কারির। রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিলেন, বেশি করে সিগারেট খান, সেই শেষের টাকা দিয়ে মিটিয়ে দেব গরিব মানুষের টাকা। গোটা দেশের অন্তত 4-4টে রাজ্য যেখানে জাল ছড়িয়েছিল সারদা চিটফান্ড, তারা সবাই সিবিআই তদন্তের পক্ষে সওয়াল করলেও একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন সিবিআই তদন্তের বিরোধিতা করেছিলেন। বহু টানাপোড়েনের পর, 1 বছরের বেশি সময় নষ্ট হওয়ার পর সারদা কেস যখন সিবিআইয়ের হাতে গেল, ততদিনে যাবতীয় নথি নষ্ট করে ফেলা হয়েছে। হারিয়ে গেছে কম্পিউটারের একের পর এক হার্ড ডিস্ক, খুঁজে পাওয়া যায়নি সেই কুখ্যাত লাল ডায়েরি যেখানে নাম লেখা ছিল মূল বেনিফিশিয়ারিদের। তারপর 11 বছর কেটে গেছে। সারদা কেসে চার্জশিট দিতে পারেনি সিবিআই। দেবে কি করে? কারণ কোনো নথি তাদের হাতে আসেনি। সিআইডি একটি নথিও জমা দেয়নি সিবিআইয়ের কাছে। চিঠি চাপাটি জলে গেছে। আর সবচেয়ে বেশি সুবিধা পাওয়া পরিবারের সদস্য আজ কথায় কথায় সারদা প্রসঙ্গ টেনে এনে বলেন, কই কিছু করতে পারলো সিবিআই? 10 বছর ধরে সারদায় তদন্ত হচ্ছে, 7 বছর ধরে নালন্দায় তদন্ত হচ্ছে, নির্যাস কি? এর নেট আউটপুট কি? রেজাল্ট কি? 0। আর একই ঘটনা ঘটলো সন্দেশখালীর শেখ শাহজাহানের ক্ষেত্রে। সেখানেও তিনিই প্রথম বলেছিলেন, কে শেখ শাহজাহান? আরে তৃণমূল কংগ্রেস এমন একটা দল যে পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিককে রেয়াত করেনি। কে শেখ শাহজাহান? 56 দিন রাজ্য পুলিশ সন্দেশখালীতে শেখ শাহজাহানকে লুকিয়ে রেখেছিল। গ্রেফতার করেনি কলকাতা হাইকোর্টের বিচারপতির রায়ের মিথ্যা ব্যাখ্যা বাজারে চালিয়ে। শাহজাহানের বাড়ি থেকে যাবতীয় নথি সরিয়ে ফেলেছিল পুলিশ আর পরিবারের লোকজন, যে কথা জানিয়েও দিয়েছিল শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর। দ্বিতীয় দফায় ইডি গিয়ে কিছু খুঁজে পায়নি। দেওয়ালে নোটিশ টাঙিয়ে ফিরে এসেছিল। আর যখন কোর্টের নির্দেশে ধরতে বাধ্য হলো, তার পরের 6 দিন হলো অক্ষর পরিচয়হীন শেখ শাহজাহানের মগজ ধোলাই।
মগজে ধরলাই এমন কল যাতে রাজকার্য হয়ে যায় জল। এর সাহায্যে রাজভক্তি প্রকাশে না রাজ্যে তারে করে তোলা এই কনিষ্ঠ রাজভক্ত। এবং তৃতীয় ঘটনা, সিবিআই এর হাতে না দেওয়ার জন্য গত দুদিনে আইনজীবী অভিষেক মানু সিংভির 2 কোটি টাকার ফিস মেটানো, যে টাকা এই বাংলার মানুষের ট্যাক্সের টাকা। সে কারণেই সন্দেহ, দুদিনের একটানা নাটকের পরও কি সিবিআই এর হাতে কোনো নথি বা তথ্য এসে পড়বে? 62 দিন পর শাহজাহানকে হাতে পেল সিবিআই। এতদিনে সব নথি গায়ে, যাতে কোনোভাবে এ রাজ্যের ভাইপোর নাম না আসে সিবিআই এর হাতে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।